হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গাইজ, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা ইজি টু কুক বিরিয়ানি বানাতে পারবে ফুল টেস্টের সাথে। তো প্রথমে আমরা নিয়ে নেব চপড পেঁয়াজ, চপড রসুন, অ্যান্ড এর মধ্যে রয়েছে একটু চিকেন, যেটাকে আমি এখন ম্যারিনেট করব। তো এর মধ্যে আছে নুন, হলুদ, একটু জিরে, একটু গোলমরিচ, অল্প অল্প দেবেন সব কিছু। অ্যান্ড এটাকে খুব ভালো করে একটু ম্যারিনেট করতে হবে। তো এরপর আমরা গরম করব কড়াই, অ্যান্ড এর মধ্যে ঢালবো সর্ষের তেল। তো এর মধ্যে দিয়ে দিয়েছি চপড পেঁয়াজ, এবং যতক্ষণ না এটা একটু ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে আমরা ভাজবো। তো পেঁয়াজগুলো একটু বেশি ব্রাউন হয়ে গেছে, তো তারপর আমরা এর মধ্যে একটু রসুন কুচি দিয়েছি, এবং এর মধ্যে এবার আমরা দেবো ম্যারিনেট করা চিকেনটা। তো চিকেনগুলো দিয়ে এরকমভাবে একটু ভালো করে কষাতে হবে। আমি এটাকে একটু হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, তাই পেঁয়াজগুলো একটু বেশি ব্রাউন হয়ে গেছে। তো চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব রাইস। আমি ফার্স্টেই বলেছি যে এটা ইজি টু কুক বিরিয়ানি, তো এর মধ্যে কোনো রকম এক্সট্রা কিছু বা দামি চাল কিছু লাগবে না। জাস্ট নর্মাল রাইস, যেটা আমরা রোজ খাই, সেই রাইসটাই আমরা এর মধ্যে দিয়ে দেব। তো এর মধ্যে রাইস দিয়ে দিয়েছি। এবার আমাদের এটাকে মিক্স করতে হবে ভালোভাবে। তো মিক্স করার পরে এর মধ্যে আমরা দেব গরম মশলা, একটু বেশি করে দেবেন, মানে সেন্টটা আসার মতো। আপনারা চাইলে এর মধ্যে রোজ ওয়াটারও অ্যাড করতে পারেন। তো একদম লাস্টে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি, যদি থাকে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। অ্যান্ড এরপর একদম লাস্টে এটাকে পুরো আরেকটু টেস্টি করার জন্য এর মধ্যে ধনেপাতা দিতে পারেন। আমার কাছে যেহেতু নেই, তো আমি স্কিপ করে গেছি, বাট আপনারা চাইলে দিতে পারেন। কাছের থেকে দেখুন এরকম দেখতে লাগছে, শুধু ধনেপাতাটা এর মধ্যে দেওয়া হয়নি। ভিডিওটি ভালো লাগলে এই রেসিপিটা একবার ট্রাই করুন, আর তারপরে আমার চ্যানেলে আবার ফিরে আসুন এরকমই নতুন রেসিপি দেখার জন্য।